আসসালামু আলাইকুম। বাংলা টিভি 52-তে আপনাকে স্বাগত। খবর পড়ছি মিনহাজুল ইসলাম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে, কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। শিগগিরই কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি গণমাধ্যম BFM-TV-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ট্রাম্প বলেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে। চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ওয়াশিংটনের পাশাপাশি ইরানেরও নিজস্ব স্বার্থ রয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নতুন করে আলোচনার বার্তা পাওয়ার কথা নিশ্চিত করলেও ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে গভীর অবিশ্বাস প্রকাশ করেন তেহরান। দুদেশের এমন মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাঝে অচল অবস্থা ভাঙতে ট্রাম্প ফের বড় ধরনের সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন সংবাদ মাধ্যমগুলো, যার প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে রেখেছেন তার শীর্ষ উপদেষ্টারা। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংকট নিয়ে যে কোনো সময় বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অচল অবস্থা ভাঙতে তিনি আরও বড় পরিসরে বোমা হামলা সিদ্ধান্ত নিতে পারেন। এমন আশঙ্কা থেকে মার্কিন শীর্ষ উপদেষ্টারা ইতিমধ্যে পুনরায় সামরিক অভিযান শুরু করার একটি রূপরেখা তৈরি করেছে। উল্লেখ্য, এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র দুবার দেশটির উপর সামরিক হামলা চালিয়েছে। খবর আল জাজিরা। আগামী সপ্তাহে মধ্যে ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহের শুরুতেই ইরানে যৌথ হামলা পুনরায় শুরু করার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমস একটি বিশেষ প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। মধ্যপ্রাচ্যের দুজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানা গেছে, দুই দেশের সামরিক বাহিনী বর্তমানে এক নিবিড় প্রস্তুতিমূলক কার্যক্রম ব্যস্ত রয়েছে। গত এপ্রিলের শুরুতেই পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত এটিকে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সামরিক প্রস্তুতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো অবস্থান এবং সামরিক গতিবিধি এই প্রস্তুতির সত্যতা আরও বাড়িয়ে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আইন প্রণেতাদের জানিয়েছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমেরিকার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ওয়াশিংটন প্রয়োজনে সামরিক শক্তি বৃদ্ধি করতে কৌশলগতভাবে পিছু হটতে অথবা যুদ্ধক্ষেত্রের সম্পদ অন্য স্থানে সরিয়ে নিতে সম্পূর্ণ প্রস্তুত। তবে মার্কিন প্রশাসন এখনই আলোচনার পথ একেবারেই বন্ধ করতে চাইছে না, যদিও কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্বের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন। ইরান এর আগে একাধিকবার চুক্তি সম্মত হলেও পরবর্তীতে তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, প্রতিবার একটি চুক্তি হওয়ার পরদিনই তারা এমন আচরণ করেন যেন এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি। পরবর্তী চুক্তিগুলোর একটি অন্যতম প্রধান শর্ত ছিল ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, যা পরবর্তীতে মাটির গভীর থেকে নিষ্কাশন করার কথা ছিল। নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হামলা পুনরস্ত হলে ইরান তাদের
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 90% উন্নীত করতে পারে বলে হুমকি দিয়েছেন ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র ইব্রাহিম রেজাই। এর জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানি স্থাপনা ধ্বংস করে ইউরেনিয়াম মাটির নিচে চাপা দেওয়ার চেয়ে একটি সরাসরি নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে বেশি পছন্দ করবেন। ইরানের উদ্দেশ্যে একটি চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তেহরানের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে। হয় তারা একটি স্থায়ী চুক্তিতে আসবে, অন্যথায় তাদের সম্পূর্ণ ধ্বংসর মুখোমুখি হতে হবে। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই পরিস্থিতিতে চুক্তি করবে উল্লেখ করে তিনি মন্তব্য করেন, ইরানের বর্তমান নেতৃত্ব হয়তো কাণ্ডজ্ঞানহীন আচরণ করছে এবং মার্কিন প্রশাসন তাদের প্রতি আর বেশি দিন ধৈর্য রাখবে না। সূত্র নিউ ইয়র্ক টাইমস।